বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। একটি জঙ্গলে একটি জাদুর একটি গাছ ছিল। সেই গাছটি সব গরিব পাখিদেরকে সব সময় সহযোগিতা করত। জাদুর গাছ ভাই, প্লিজ আমাকে একটু সহযোগিতা করেন। আমার পুরো ঘরটা ভেঙে গিয়েছে এবং কি আমার ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় থাকবো? আমি ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যেতে পারছি না। আমি ঘরটাও ঠিকঠাক করতে পারছি না। আমার কাছে একটা টাকা পয়সাও নেই। এই নাও, স্বর্ণগুলো তুমি নিয়ে গিয়ে এগুলো বিক্রি করে সুন্দর করে একটি ঘর তৈরি করে তোমার বাচ্চাগুলোকে নিয়ে সুন্দরভাবে বসবাস করো। গাছ ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার হাত যেন আরো আল্লাহ যেন বাড়িয়ে দেন এবং কি আপনি যেন আরো গরিব দুঃখী পাখিদের সবাইকে যেন সহযোগিতা করতে পারেন। গাছ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যাই। টুনটুনি পাখি সেখান থেকে উড়ে তখন চলে যায়। অন্যদিকে অনেক গরিব পাখি আসে, তাদেরকে সবাইকে সহযোগিতা করে সেই স্বর্ণের গাছটি এবং কি এভাবে দিনকাল কাটতে থাকে। অন্যদিকে সবাই তার জন্য খাবারও নিয়ে আসে এবং কি সব পাখি তার সাথে কথাও বলে এবং কি সবাই আদর যত্ন করতে থাকে সেই গাছটার। সবাই কথাও বলতে আসে। দেখেন গাছ ভাই, আমার স্বামী কোনো কাজ কাম করে না, একদম ভাবেন না, সব কাজ কাম আমাকেই করতে হয়। আমার ছোট একটি বাচ্চা আছে, খুব অসুস্থ, তার চিকিৎসা করানোর জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নেই, ঘরে কোনো খাওয়ানো দাওয়ানো নেই। কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না। দেখো গরি, আমি তোমাকে একটা হীরা দিচ্ছি, এই হীরাটা বিক্রি করলে তোমার অনেক টাকা হবে। সেই টাকা দিয়ে তোমার ছেলের চিকিৎসা করাবে আর এবং কি তুমি সুন্দর একটা ব্যবসা করবে, তাহলে তুমি আর কষ্টে থাকবে না, তাহলে তোমার সংসারটা আরো সুখে ভরে যাবে। বুঝতে পারছেন কি বলছি? ঠিক আছে, আমি সেই টাকা দিয়ে অবশ্যই ব্যবসা করবো, আপনাকে চিন্তা করতে হবে না, আমি অবশ্যই ব্যবসা করবো টাকা দিয়ে। গাছ তখন গরিকে সুন্দর একটা হীরা বের করে দেয়। গরি তো হীরা দেখে অনেকটাই খুশি হয়ে যায়। গরি তখন হীরাটা নিয়ে সে তখন বাসার দিকে রওনা দেয় খুশি মনে। নিম গাছ ভাই, এই শয়তান গাছটা এত বড় শক্তিশালী কি করে হয়ে গেল এবং কি এত শক্তি সে কোথা থেকে পেল, এই জাদুর শক্তি? আমি বলছি ভাই, আমি সব কিছু জানি। আমাবস্যা পূর্ণিমা রাত ছিল, সেই দিন রাত্রেবেলা একটি পরী এসেছিল এই জঙ্গলে। তাকে উপহার হিসাবে এই দোয়াটি দিয়ে যাবে, যা মন চায় সেটাই করতে পারবে। গরিব মানুষের সবসময় উপকার করতে পারবে সে মন চাইলেই। আমি এখন সব কিছু বুঝতে পারছি। আগে সব কাহিনী শুনে রেখেছিলাম, এখন নিজের চোখে দেখতে পারছি। আমাবস্যা পূর্ণিমা রাতে সেই পরীটি একবার করে প্রতি বছরই এই জায়গায় আসে এবং কি আমার জানা মতে সেই পরীটি 1 বছরের জন্য উপহার হিসাবে এই জিনিসটা গাছেদেরকে দিয়ে যায়। এবার আমিও নেবো তার কাছ থেকে। 1 বছর পরে আবার সেই গাছটা আগের মতো নর্মাল হয়ে যায়, তার জাদুর শক্তি আস্তে আস্তে চলে যায়। আমি তা হতে দিব না। এবার আসলে সে তার যে জাদুর শক্তিটা আছে সেটা আমি নিয়ে নিব এবং কি আমি নিয়ে নিলে সবচেয়ে ভালো হবে। আমি তো অনেকটাই শক্তিশালী হয়ে যাব। এবার আসতে দাও, তাহলে সেই শক্তিটা এবার আমি নিয়ে ছাড়বো তার কাছ থেকে। সেই গাছগুলো তখন নতুন বছরের জন্য অপেক্ষা করতে থাকে এবং এইভাবে দিনকাল কাটতে থাকে। সেই গাছটি আস্তে আস্তে তার শক্তি হারাতে থাকে। এইভাবে দিনকাল কাটতে থাকে। গাছ বাবা, আমি অনেক দূর থেকে এসেছি বাবা। আমি একটা গরিব মানুষ, আমার আপন বলতে কেউ নেই। 3টা মেয়ে আছে শুধুমাত্র। আমার স্বামীটা অনেক আগে মারা গিয়েছে। আমার কাছে টাকা পয়সা কোনো কিছুই নেই। মেয়েটাকে আমি বিয়ে দিতে পারছি না বাবা, কিছু একটা করে দাও না আমাকে। আমাকে একটু সহযোগিতা করো বাবা, তাহলে বেঁচে যাবো আমি। বুড়িমা, আগের মতো আমার কাছে শক্তি নেই, আমি একটা সোনার কয়েন দিচ্ছি, এটা নিয়ে যান। একটি সোনার কয়েন দিয়ে তো আমার কোনো কিছুই হবে না। আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন, আমি এটা নেব না। দেখেন মা, আমার কাছে আর নেই, থাকলে আমি আপনাকে অবশ্যই দিতাম, আপনি এটি নিয়ে যান, আমার কাছে আর নাই মা। এখানে আসার আগে অনেক নাম শুনেছিলাম এই গাছের, কিন্তু এসে তো দেখলাম কোনো কিছুই না, শুধু খালি মিথ্যা কথাই শুনেছি মানুষের মুখে। আমার আস্তে আস্তে তো একটা স্বর্ণের কয়েন খরচ হয়ে গেছে। এসব কথা বলে লাভ কি, এখন এখান থেকে চলে যাই। এইসব কথা বললে সেই বুড়ি পাখিটি মন খারাপ করে সেখান থেকে উড়ে চলে যায়। আল্লাহর কাছে দোয়া করছি সুন্দর পরি যেন আজকে রাত্রে চলে আসে, কারণ না হলে কালকা থেকে কোনো পাখিকে আমি সহযোগিতা করতে পারবো না। এরকম চলতে থাকলে তো তাহলে সবার মন থেকে বিশ্বাস উঠে যাবে যে গাছটা এই পৃথিবীতে বেঁচে আছে, জাদুর গাছ, তাহলে মন থেকে সবার উঠে যাবে এই জিনিসটা। দেখো বন্ধু, দেখো সেই গাছটি, দেখো তার শক্তি দিন দিন হারিয়ে ফেলেছে, একবারে হারিয়ে ফেলেছে। তার মানে সেই পরীটি আজকে রাত্রেবেলায় চলে আসবে। তার মানে আমাদের পুরোপুরি ভাবে প্রস্তুত থাকতে হবে এই জিনিসগুলোর জন্য। নিম গাছ বন্ধু, আমার একটা জিনিসে মাথায় আসছে না, সেই পরীটি আমাদের কাছেই কেন আসবে, ওখানে না যে? বন্ধু দেখো, সেই পরী তো আমাদের কাছে আসবে না, কিন্তু প্ল্যান করে আমাদেরকে এখানে আনতে হবে।
কালো আর গরি তারা রাত্রেবেলা সেখান দিয়ে উড়ে যাচ্ছিল, তখনই নিম গাছ তাদেরকে ডেকে নিয়ে আসে তার কাছে। আরে নিম গাছ ভাই, কি বলবে বলো, এরকম করে দাঁড় করে রাখলে কেন আমাদেরকে? কি বলবে চালু করে বলো, আমরা বাসায় যাবো তো, তাই না? কালু ভাই আর গরি আপু, তোমরা কি এই জঙ্গলে সবার থেকে ধনী পাখি হতে চাও? অবশ্যই, আমরা তো এই জঙ্গলের সবার থেকে ধনী পাখি হতে চাই, কিন্তু তুমি এসব কথা কেন বলছো আমাদেরকে? তুমি তো স্বর্ণের গাছ না যে আমাদেরকে তুমি স্বর্ণ দিয়ে মালামাল করে দিবে এবং কি আমরা অনেক ধনী হয়ে যাবো। তুমি তো একটি নিম গাছ সাধারণ, তাহলে তুমি এসব কথা কেন বলছো আমাদেরকে? দুই গাছ মিলে তখন কালুকে কি কি করতে হবে সব বুদ্ধি তখন শিখিয়ে দেয় সেই গাছগুলো। শুনো কালু ভাই, গরি আপু, তোমরা যদি এভাবে কাজ কাম করতে পারো, আমরা যদি স্বর্ণের গাছ হয়ে যাই, তখন তোমাদেরকে হাজার হাজার স্বর্ণের কয়েন দিব, তুমি অনেক বড় লোক হয়ে যাবে। তখন টিয়া পাখি, কবুতর, টুনটুনি সবাই তোমাদের গোলাম হয়ে থাকবে, তখন তোমরা অনেক বড় লোক হয়ে যাবে এবং কি তোমরা আমাদের কাছে যা চাইবে তখন তাই পাইবে। একবার তুমি ভেবে দেখো। গাছ ভাই, তোমাদের কথায় আমরা রাজি আছি, অবশ্যই করব, কেন করব না? ধনী হতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে আমাদেরকে। এমন অভিনয় করব, দেখবে তুমি অবশ্যই স্বর্ণের গাছ হয়ে যাবে। কালো আর গরি তখন তারা দুজন সেখানেই থেকে যায়, অনেক রাত হয়ে যায়। কালো আর গরি তো ঘুম এসেছিল, তখন পাশের গাছটি বলতে থাকে, নিম গাছ বন্ধু, আমার মনে হচ্ছে সেই পরি আজকে মনে হয় আসবে না, চলো আমরা ঘুমে এসে যাই, চলো। না বন্ধু, আমি আর একটু দেখে ঘুমাসবো, তুমি এখন ঘুমাসো। সেই জাদুর করি আসলে তোমাকে আমি অবশ্যই ডাকবো, তুমি এখন ঘুমাসো, আমি আর কিছুক্ষণ দেখে তারপরে ঘুমাসবো, কেমন? ঠিক আছে নিম গাছ বন্ধু, তাহলে আমি একটু ঘুমাসলাম, যদি জাদুর পরি আসে তাহলে তুমি কিন্তু আমাকে ডাক দিও, কেমন? তখন অনেক রাত হয়ে গিয়েছিল। অন্যদিকে তখন সেই পরী যখন সেই জায়গায় চলে আসে এবং কি স্বর্ণের গাছটা অনেকটা খুশি হয়ে যায় তাকে দেখে। আসেন পুরি আপু, আসেন, আপনাকে আমাদের এখানে আপনাকে স্বাগতম। স্বর্ণের গাছ, তুমি তো সবাইকে সহযোগিতা করেছো তো, তাই না? আমি যেভাবে বলেছিলাম। জি পুরি আপু, আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে কাজ কাম করেছি। গরিব যে পাখিগুলো আছে সবাইকে আমি সহযোগিতা করেছি। আজকে একটা বুড়ি পাখি এসেছিল, কিন্তু আমি তাকে সহযোগিতা করতে পারিনি, সে উল্টা পাল্টা কথা বলে গেছে। প্লিজ আমাকে কিছু, আমি যেন মানুষের সহযোগিতা করতে পারি, আমাকে কিছু শক্তি দিন। গাছ তখন কালুকের গড়িকে তখন ডেকে তুলে দেয় এবং কি গড়ি তো ফাল দিয়ে তখন তারা দুজনে ঘুমে থেকে উঠে তখন চালু করে উড়ে চলে যায়। সেখানে গিয়ে তখন পরীর সামনে কান্নাকাটি শুরু করে দেয়। পুরি আপু জানেন না, এই গাছটা অনেকই খারাপ। আমি তার কাছে সহযোগিতার জন্য এসেছিলাম, সে আমাদেরকে মেরে এখান থেকে ভাগিয়ে দিয়েছে, লোকে হাত পাও ভেঙে দিয়েছিল আমাদেরকে মেরে। অনেক কষ্ট করে ওরা ঠিকঠাক হয়েছে, সুস্থ হয়েছে। অনেক খারাপ এই গাছটা। জানেন না জাদুর পরি আপু, এই গাছটা না, যে ধনী তাকে সহযোগিতা করে, যারা গরিব যারা ফকির তাদেরকে সহযোগিতা করে না। এবং কি আমরা সহযোগিতার জন্য আসলে আমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেয়, হাত পাও ভেঙে দেয়। জানেন না পুরি আপু, এই গাছটা কতটা খারাপ, তার কারণে আমার মা মারা গিয়েছে, কারণ তার কাছে আমি সহযোগিতার জন্য এসেছিলাম, সে আমাকে একটু সহযোগিতা করেনি এবং কি তার কারণে আমার মাটা মারা গেল আমার চোখের সামনে। আমি কোনো কিছুই করতে পারলাম না, এই গাছটা অনেক খারাপ। আমি তোমাকে এই শক্তি দিয়েছিলাম যাতে জানি তুমি গরিব মানুষের সহযোগিতা করতে পারো, তার বদলে তুমি তাদেরকে এত কষ্ট দিচ্ছ। আমি এগুলো আশাও করতে পারিনি তোমার কাছে। পুরি আপু বিশ্বাস করেন, এগুলা সবাই মিথ্যা কথা বলছে। আমি সবাইকে সহযোগিতা করি, গরিব মানুষেরকে। কালু কাউয়া ভাই, আপনার সাথে কিসের শত্রুতা আমার বলেন দেখি? পরি আপু দেখেন, আপনার সামনে আমাদের সাথে কিরকম ব্যবহার করছে। দেখেন পরি আপু, তাকে আপনার শক্তি দিন না, এই গাছটাকে, ওই নিম গাছটাকে শক্তি দেন। ওই নিম গাছটা অনেক ভালো এবং কি সবাইকে অনেক সহযোগিতা করে। গাছ ভাই দেখো, আমি তোমার কাছে এই জিনিসটা কখনোই আশা করিনি। তুমি এই শক্তি পাওয়ার যোগ্যতা রাখো না, তোমাকে এই শক্তি দেওয়া হবে না। তখন পরি সেই গাছটাকে সাধারণ গাছে পরিণত করে দেয় এবং কি সেই নিম গাছটাকে জাদু দিয়ে স্বর্ণের গাছ বানিয়ে দেয়। পরি তখন সেখান থেকে আকাশে উড়ে চলে যায়। অন্যদিকে সকাল হয়ে যায়, তখন সেই গাছের কাছে সকালবেলা সব পাখিরা চলে আসে, কিন্তু কাউকে কোনো কিছুই দেয় না। সেই নিম গাছটা অনেক শয়তান ছিল, সবাইকে তাড়িয়ে দেয় এবং কি রাগারাগি করে সবার সাথেই। আরে ভাই, সকাল থেকে বিরক্ত করে মেরে ফেললো রে। সকাল থেকে সবাই বলছে সোনা দাও, সোনা দাও, আমি সোনা পাবো কোথায়? যাও বলছে এখান থেকে, যাও। সকালবেলা থেকে বিরক্ত করে মারছে আমাকে, যাও বলছে এখান থেকে, আমি একটু ঘুমাবো, যাও। আরে নিমগাছ ভাই, তুমি সবার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করছো এবং কি ওই জাম গাছটার সাথে তুমি খারাপ ব্যবহার কেন করছো? চালু করে আমাকে কিছু স্বর্ণ গহনা দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাই, আমার খুবই দরকার। আরে গাছ ভাই, টিয়া পাখি ভাইকে একটু পরে দিলেও সমস্যা নেই, চালু করে আমাকে 50,000 টাকা দাও, আমার মায়ের চিকিৎসা করাবো, আমার মা খুব অসুস্থ।
তোমরা সবাই যাও বলছে এখান থেকে, না হলে সবাইকে ধরে ধরে এখন কিন্তু পিটাবো। সকাল থেকে আমি একটু ঘুমাইনি, চালু করে যাও বলছে এখান থেকে। নিম গাছ তো কাউরেই কোনো কিছু দেয় না, উল্টা ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে তখন কালু কাবা চলে আসে, তাদেরকে কোনো কিছু দেয় না। তুমি আমাদেরকে কথা দিয়েছিলে তুমি আমাদেরকে অনেক বড় লোক বানিয়ে দিবে, তাহলে আমাদেরকে টাকা পয়সা দাও না কিসের জন্য? অনেক টাকা পয়সা দাও বলছি, কথা দিয়ে কথা রাখো না কেন? আমি যদি তোমাদেরকে বড় লোক বানিয়ে দেই তাহলে তো তোমরা কখনোই আমার কাছে আসবে না। চুপচাপ এখান থেকে চলে যাও, নাহলে হাড্ডি কুড্ডি ভেঙে দেবো কিন্তু। যাও বলছে এখান থেকে। কালু আর গরি তখন তার বন্ধুদেরকে সেই রাতের ঘটনা সবকিছু খুলে বলে দেয়। দেখো টুনটুনি আপু, আগের গাছটা কত ভালো ছিল, কম বেশি যা পারছে সে তাই দিয়েছে আমাদেরকে, এবং কি কখনো খাইলে হাতে ফেরত দেয়নি সে। দেখেছো গরি, নিম গাছটার কত অহংকার, তোমরা কত বড় ভুল করেছো। মিথ্যা কথা বলে নিম গাছ তো কাছে চাপতে দেয় না, এবং কি ওই গাছটার কতটাই না ভালো ছিল, এবং কি তুমি তার কত বড় ক্ষতি করেছো। গরি আর কালু, চলো তোমরা সেই গাছটার কাছে গিয়ে মাপ চাইবে, চলো যাই। কালু, গরি এবং কি টিয়া পাখি সবাই তারা সেই গাছটার কাছে চলে আসে, এবং কি তখন তার কাছে মাপ চায় কালু। গরি সেই গাছটা তখন পরীকে ডাকতে থাকে, মনে করতে থাকে। পরী তখন সেই জায়গা চলে আসে। কালু আর গরি তখন সবকিছুই বলে দেয় কাঁদতে কাঁদতে। প্লিজ পরিয়া আপু, আপনার কাছে আমি মাপ চাচ্ছি। ওই নিম গাছটা মোটেও ভালো না, খুবই অহংকারী, এবং কি কাউকে কাছে চাপতে দেয় না, এবং কি এই গাছটাকে আগের মতো স্বর্ণের গাছে রূপান্তরিত করে দিন। আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আমি অনেক বড় ভুল করেছি। করিয়া আপু, কালু ভাই সত্যি কথা বলেছে, ওই নিম গাছটা খুবই অহংকারী, এবং কি কালু ভাইয়ের শাস্তি অন্তত আমাদেরকে কেন দিবেন? প্লিজ মাফ করে দেন ওদেরকে, এবং কি আগের মতো করে দিন গাছটাকে। পরী তখন সেই গাছের কাছে গিয়ে তার শক্তি সে তখন ফেরত নিয়ে নেয়, এবং কি আগের মতো হয়ে যায় সেই গাছটি। সেই গাছটাকে আবার আগের মতো স্বর্ণের গাছে রূপান্তরিত করে দেয়, এবং কি সবাই তারা খুশি হয়ে যায়। সেই নিম গাছটি আবার আগের মতো হয়ে যায়। বন্ধুরা, এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি এবং কি কালো আর গরি তারা প্রতিবেশী ছিল। কালোর ছিল একটি ছেলে, টুনটুনি পাখির ছিল 3টি সন্তান, এবং কি যেসব খাবার আনতো টুনটুনি পাখির 3 সন্তানের মধ্যে কমে পড়তো, বেশি কখনো হতো না। যাক বাবা, অনেকটাই ভালো হয়েছে। আজকে দিন সকালে বাসায় যেতে পারবো, কারণ আজকে আঙ্গুর পেয়ে গেছি। আজকে তোর কষ্ট করতে হবে না, দেরিও হবে না। কালো ভাই, আমাকে আরো সামনের দিকে এগিয়ে দিতে হবে, কারণ এই খাবারগুলোতে আমার 3টা ছেলে মেয়ের পেট তো ভরবে না, তাই না? আমাকে একটু সামনের দিকে যেতে হবে। কালো ভাই চলো যাই, যাবে নাকি? না টুনটুনি আপু, আমি আর খাবারের খোঁজে যাব না, কারণ আমার একটা ছেলে, যা আছে আমাদের এতেই বেশি হয়ে যাবে। এবং কি তোমার তো তিনটা ছেলে মেয়ে, এবং কি তোমাদের বেশি খাবার লাগবে। তুমি যাও, আমি যাব না, আমি আমার বাসায় যাব এখনই। ঠিক আছে কালো ভাই, তুমি যেহেতু তাহলে বাসায় যাচ্ছ, তাহলে তুমি আমার খাবারগুলো নিয়ে যাও। ওই খাবারগুলো আমার বাচ্চাদেরকে দিয়ে দিও, এবং কি তুমি বলো তোমাদের মার আসতে একটু দেরি হবে, খুব চালু করে চলে আসবে তোমার মা। তখন টুনটুনি পাখি ফলটা দিয়ে টুনটুনি পাখি তখন সেখান থেকে সামনের দিকে উড়ে যেতে থাকে, এবং কি তার সন্তানের জন্য খোঁজে, ফলের খোঁজে। এবং কি এদিকে কালো তো তখন তার বউকে ফলটা তখন গিয়ে দিয়ে দেয়। আরে বাহ স্বামী, কি সুন্দর আজকে তুমি এত আঙ্গুর ফল নিয়ে এসেছো আমার জন্য। তো আমার পছন্দের 2 হাজি আঙ্গুর ফল, এবং কি খুব মজা করে খাবো, আজকে খুবই মজা হবে। দেখো গরি, ওই হাজির আঙ্গুর ফল তুমি একটাও ধরো না, ওটি কিন্তু টুনটুনি পাখির আঙ্গুর ফল। তুমি কি বললে? এই আঙ্গুর ফলটি টুনটুনি পাখির? হ্যাঁ, তুমি সত্যি কথা বলেছো। এসব সবই টুনটুনি পাখি। টুনটুনি পাখি আরো খাবারের জন্য সামনের দিকে চলে গেছে, এবং কি সে আরো খাবার আনবে, এবং কি আমাকে বলে দিয়েছে সেই খাবারগুলো যেন আমি তার ছেলে মেয়েদেরকে দিয়ে দেই। তার মেয়েরা তো খাবার খাবে, তাদের অনেক খিদে পেয়েছে। দেখো কালু, তুমি চুপ করে থাকো। আমরা টুনটুনি পাখিকে যে কোনো একটা বাহানা দেখিয়ে বুঝিয়ে দিব, এবং কি এসব আঙ্গুর এখন আমাদের, এবং কি টুনটুনি পাখি তো কিছু খাবার নিয়ে আসবে, তাই না? তাহলে তারা সেগুলো খাবে, এগুলো ওখানে আমরা খাবো। চুপচাপ তুমি এখানে দাঁড়িয়ে থাকো। এইসব কথা বলে গরি তখন খাওয়া শুরু করে দেয়, এবং কি তার ছেলেকেও দেয়। এবং কি অন্যদিকে টুনটুনির 3টি সন্তান অনেক খিদে লেগেছিল।
ভাই আমাদের মা যে কখন খাবার নিয়ে আসবে, কালো আঙ্কেলকে দেখো কত সুন্দর সুন্দর আঙ্গুর ফল নিয়ে এসেছে, তার সন্তান তারা সবাই মিলে খাচ্ছে। চিন্তা করো না আপু, মা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। সারাদিন তিনটা বাচ্চা খিদায় অনেক কষ্ট করতে থাকে। অন্যদিকে টুনটুনি পাখি তো সন্ধ্যাবেলা হয়ে যায় এবং কি সন্ধ্যাবেলা হালকা কিছু চাউল নিয়ে আসে, সেগুলো বাচ্চারা নগদেই খেয়ে ফেলে। মা আরো খাবার দাও, আমাদের খিদে পেয়েছে, এই খাবার তো আমাদের কোনো কিছুই হয়নি, মা আরো খাবার দাও। মা আমরা সকাল থেকে না খেয়ে আছি, আপুগুলো না খেয়ে আছে, 2-3টা খাবারে কি হয়, মারও খাবার দাও। বাবা তোমরা এগুলা কি বলছো? তোমরা দিনে আঙ্গুর ফল খাওনি তোমরা? মা আমরা আঙ্গুর ফল কোথায় পাবো? তুমি তো ওখানে আসলে মা, তাহলে আঙ্গুর ফল কোথায় থেকে খাবো? কালো আঙ্কেল তো অনেক আঙ্গুর ফল এনেছিল, তারা খেয়েছে, আমাদেরকে একটাও দেয়নি মা। টুনটুনি পাখি তখন কালো কৌয়ার কাছে চলে যায়। কালো ভাই তোমাকে আমি আঙ্গুর ফল দিয়েছিলাম আমার সন্তানদেরকে দেওয়ার জন্য, তুমি আঙ্গুর ফল কিসের জন্য দাওনি? আমার ছেলেরা খিদায় সারাদিন কত কষ্ট করেছে। বা টুনটুনি পাখি তোর সাহস তো কম না, আঙ্গুর ফল নিয়ে এসেছে আমার স্বামী, চাইছিস তুই তোর সন্তানকে কেন দিব? আমরা তোকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেবো বেশি কথা বললে। কালো ভাই তোমার বউগুলা গরিব কি বলছে? তুমি সত্যি করে বলো তো, আমার আঙ্গুর কোথায় রেখেছো এবং আমার আঙ্গুর ফলগুলো তুমি কাকে দিয়ে দিয়েছো? দেখো টুনটুনি, ওই আঙ্গুর তো আমি এনেছি, এই কারণে আমি খেয়ে ফেলেছি। বুঝতে পেরেছো আমি কি বলেছি? আমি এনেছি, তোমাকে কেন দিব? কালো ভাই তুমি আনতে পারবে না, ওজন বেশি হয়েছে, তাহলে তুমি আমাকে বলতে, তাহলে আমি নিজেই নিয়ে আসতাম। আমার সন্তানগুলো সারাদিন কি কষ্ট করেছে, না খেয়েছিল। তুমি এখান থেকে যাবে নাকি ঝগড়া করবে? আমার কিন্তু ভালো লাগছে না, যাও বলছি এখান থেকে। টুনটুনি পাখি তখন তাদের বাচ্চাদের কাছে চলে আসে, কারণ তার 3টা বাচ্চাও অনেক খিদে পেয়েছিল, তাদের আরো খাবার লাগতো। তারা তো তখন বলতে থাকে, মা চালু করে আমাদেরকে আরো খাবার এনে দাও, মা অনেক খিদে পেয়েছে। মামনি আমি খাবারের খোঁজে বের হচ্ছি, তোমরা কিছুক্ষণ চুপচাপ এখানে বসে থাকো কেমন? টুনটুনি পাখি খাবারের খোঁজে বের হয়ে যায়, কিন্তু কোথাও খাবার পায় না। তখন টুনটুনি পাখি একটি জায়গায় বসে বলতে থাকে, আমি এখন খাবার কোথায় পাবো? খাবার তো কোথায় খুঁজলাম, কোথাও তো পেলাম না। শয়তান কালো কৌয়া আমার সব খাবার খেয়ে নিয়েছে, আমার বাচ্চাগুলো না খেয়ে আছে। এখন আমি খাবার কোথা থেকে আনবো, কোথায় পাবো? আমার তো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। টুনটুনি পাখি মন খারাপ করে সেখানে বসেছিল। তখনই তার হঠাৎ করে একটি পেঁপে গাছের দিকে নজর যায়। তখন সে বলতে থাকে, মা তো আগে আমারে বারবার করে বলেছে রাত্রেবেলা কোনো গাছ থেকে কোনো কিছু ছিঁড়তে নেই, গাছকে ডিস্টার্ব করতে নেই। এখন আমি কি করব? আমার মেয়েগুলো তো না খেয়ে আছে, ছিঁড়বো না কোনো কিছু তো বুঝতে পারছি না, কি করবো এখন আমি? টুনটুনি পাখি বসে বসে এসব কথা ভাবতেছিল, সে জায়গায় বলতেছিল। তখনই একটা জাদুর পরী এসব জিনিস দেখে ফেলে এবং কি তার সামনে এসে বলতে থাকে, টুনটুনি পাখি তুমি এত চিন্তা করছো কেন? পেঁপেগুলো ছেড়ে নিয়ে গেলেই তো হয়, তুমি ছিঁড়ছো না কিসের জন্য পেঁপেগুলো? আমাকে বলো দেখি। পরে আপু আমি জানি রাত্রেবেলা কোনো গাছ থেকে ফল ছেঁড়া ঠিক না, আমার এখন কি করবো? আমার মেয়েগুলো না খেয়ে আছে, এখন আমি কি করবো? কোনো কিছু বুঝতে পারছি না। এই কথা আমি বুঝতে পেরে গেছি, তুমি একদমই সোজা শান্ত, তুমি কারো ক্ষতি চাও না। তোমার ব্যবহার দেখে আমি অনেকটাই খুশি হয়ে গিয়েছি, তুমি কোনো চিন্তা করো না। পরী তখন জাদু দিয়ে সুন্দর একটি পেঁপে গাছের উপরে ঘর বানিয়ে দেয়। জাদুর ঘরটা বানিয়ে দিয়ে পরী বলতে থাকে, টুনটুনি পাখি এটা হচ্ছে গিয়ে জাদুর ঘর, তুমি এটার কাছে যা চাইবে তাই দিবে, তোমাকে খাবার দাবারের কোনো চিন্তা করতে হবে না। টুনটুনি তখন চালু করে ঘরের সামনে গিয়ে সে তখন খিচুড়ি চায় এবং কি সাথে সাথে পাতিলা ভরে খিচুড়ি দেয়। টুনটুনি পাখি তো অনেকটাই খুশি হয়ে যায়। পরি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য, এবং কি আমি এখন যাই, আমার ছেলে মেয়েগুলো না খেয়ে আছে, আমাকে চালু করে যেতে হবে। ঠিক আছে টুনটুনি পাখি তুমি যাও, তোমার নিজের খেয়াল রেখো। টুনটুনি পাখি খিচুড়ি নিয়ে তার বাসা চলে আসে। খিচুড়ি দেখে তার পোলাপানগুলো তো অনেকটাই খুশি হয়ে যায়। খোকা বাবা নুপুর মামুনি তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা যত পারো তত খাবার খাও। এখন থেকে তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন খাবার নিয়ে আসবো আমি তোমাদের জন্য, যত পারো তত খাবার খাও, খাবারের চিন্তা তোমাদের আর করতে হবে না।
টুনটুনির বাচ্চাগুলো পেট ভরে তখন তারা খিচুড়ি খায়, খাবার খেতে থাকে। যখনই খিদা লাগতো তখনই টুনটুনি পাখি সেখান থেকে খাবার নিয়ে আসতো, নতুন নতুন খাবার নিয়ে আসতো। টুনটুনির বাচ্চাগুলো খাবার খেত, অন্যদিকে কালো গড়ি চেয়ে চেয়ে দেখতো, অবাক হয়ে যেত তারা এসব জিনিস দেখে। কালু, তুমি চালু করে খোঁজ খবর নাও তো টুনটুনি পাখি প্রতিদিনই খাবার কোথায় থেকে নিয়ে আসে। সে এখনই যায়, এখনই চলে আসে, তাহলে এত চালু করে খাবার সে কোথা থেকে পায়? তুমি চালু করে খোঁজ খবর নাও তো। গৌরী, তোমাকে চিন্তা করতে হবে না, আমি আজকে তার পিছু নিব, দেখি সে খাবার কোথা থেকে নিয়ে আসে। কালো আর গড়ি তখন টুনটুনি পাখির উপরে নজর রাখতে থাকে এবং কি এভাবে টুনটুনি পাখির মেয়ের যখন খিদে লেগে যায় তখন সেই জায়গায় গিয়ে তখন চেয়ে খাবার নিয়ে চলে আসে টুনটুনি পাখি। এবং কি এসব জিনিস দূর থেকে কালো কাবা দেখে তো অনেকটাই অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে, আচ্ছা টুনটুনি পাখি তাহলে এখান থেকে খাবার নিয়ে যায়, আমার তো কপালটাই খুলে গেছে, এখন থেকে এই খাবারের জায়গাটা হচ্ছে গিয়ে আমার, আমি এখন থেকে এখান থেকে খাবার নিয়ে যাব, টুনটুনি পাখি নিতে পারবে না। কালো তখন সেই পেঁপে গাছের বগলে চলে যায়। এদিকে সেই গাছের কাছে গিয়ে সেই ঘরের কাছে অনেক কিছু চায় কিন্তু কোনো কিছু দেয় না। সেটা তো জাদুর ঘর ছিল। তখন কালোকে পাথরে রূপান্তরিত করে দেয় জাদুর ঘরটা। গরিত খুঁজতে খুঁজতে তখন সেই জায়গায় চলে আসে, এসে দেখতে পায় গরিত, দেখতে পায় কালো পাথর হয়ে গিয়েছে। হায় হায়, আমার কালো পাথর কি করে হয়ে গেল? এটা কিভাবে সম্ভব হলো? দেখো গরি, এই শয়তান কালো কাউয়া আমার ঘর থেকে চুরি করতে চাইছিল, তাকে আমি পাথর বানিয়ে দিয়েছি এই কারণে। আরে বাপরে বাপ, এই ঘর তো দেখি কথা বলতে পারে। প্লিজ জাদুর ঘর ভাই চালু করে আমার স্বামীকে পাথর থেকে পাখিতে রূপান্তরিত করে দাও। সে ছাড়া আমাদের পৃথিবীতে কেউই নেই, আমার একটা ছেলেও আছে। প্লিজ চালু করে তাকে পাথর থেকে পাখিতে রূপান্তরিত করে দাও প্লিজ ভাই। আমি তাকে এক শর্তে পাথর থেকে এবং পাখিতে পরিণত করে দেব, কিন্তু আমাকে কথা দিতে হবে টুনটুনি পাখিকে তোমরা যদি জ্বালাতন করো তাহলে তোমাদেরকে সবাইকে পাথর বানিয়ে দেওয়া। বড় কথাটা বলে দিলাম, মাথায় রেখো। ঠিক আছে জাদুর ঘর ভাই, আমি কথা দিচ্ছি টুনটুনি পাখিকে আজকের পরে থেকে আমরা কখনোই বিরক্ত করব না। প্লিজ তাকে পাথর থেকে পাখিতে পরিণত করে দাও। জাদুর ঘর তখন কালোকে ঠিক করে দেয়। তারা দুজন সেখান থেকে চালু করে পালিয়ে চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখিতে খুব মজা করে খাবার খাচ্ছিল পোলাপান নিয়ে। কালো আর গড়িতে দূর থেকে শুধু চেয়ে চেয়ে দেখছিল। বন্ধুরা, এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। টুনটুনি পাখি অনেক পরিশ্রম করত। তার ঘরের সামনে সে একটি সবজি ক্ষেত লাগিয়েছিল। সবজিগুলো খুব ভালো মতোই হচ্ছিল। নূপুর মামুনি, তুমি সবজি ক্ষেতটা দেখে রেখো, বাড়িঘরটা দেখে রেখো। আমি একটু বাইরে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হতে পারে। মা, আমাদের জন্য তো অনেক খাবার আছে, তাহলে বাইরে যাওয়ার কি দরকার? মা, কিসের জন্য তুমি বাইরে যাবে? আমাদের জন্য খাবার দাবারের জন্য কপি আছে, টমেটো আছে, গাজর আছে, আরো অনেক খাবার আছে। মা, তাহলে তুমি বাইরে গিয়ে তুমি কি করবে? মামুনি, আমি মানুষের বস্তিতে যাব, সেখানে গিয়ে সেই মানুষদের কাছ থেকে কিছু মোটরের বীজ নিয়ে আসবো। মোটরগুলোর বীজ এনে সেগুলো লাগাবো। তুমি তো খুবই পছন্দ করো, তাই না মামুনি? মোটরগুলো খাইতে মা খুবই ভালো লাগে। মা, মোটরগুলো আমার কাছে খুবই ভালো লাগে, খুবই আমার ফেভারিট একটা জিনিস। মা, আমার কাছে খুবই ভালো লাগে। যাও মা, নিয়ে আসো মোটরের বীজ এবং আমরা সেই বীজগুলো লাগিয়ে মোটর তৈরি করব। আমরা মোটরগুলো চাষ করলে ভালোই হবে মা, সেগুলো খেতে সেই মজা লাগে। টুনটুনি পাখি তখন মানুষের বস্তিতে উড়ে চলে যায়। অন্যদিকে টুনটুনির মেয়ে তো সবজি দেখাশোনা করছিল। গৌরী, দেখো আমার অনেক খিদে পেয়েছে, কিন্তু খাবারের খোঁজে যেতে মন চাইছে না। তাহলে খাবারের খোঁজে যেও না, টুনটুনি পাখির ক্ষেত থেকে সবজি চুরি করে আমরা খেয়ে নিব, তাহলে তো হয়, তাই না? গরিব টুনটুনি পাখি মনে হয় বাসায় আছে। টুনটুনি পাখি বাসায় থাকলে আমরা একটা সবজি চুরি করতে পারবো না, নাহলে আমাদের হাড্ডি গুড্ডি ভেঙে দিবে একবার টুনটুনি পাখি। না, কালো টুনটুনি পাখিকে আমি বাসা থেকে বাইরে বের হয়ে যেতে দেখেছি। সে যেন কোথায় যাচ্ছে এবং কি সবজি খেতে কেউ মনে হয় নেই। তাহলে আমরা সব সবজি চুরি করে নিয়ে আসবো, আমরা অনেকদিন ভরা খেতে পারবো, আমাদের আর সমস্যা হবে না। চলো যাই। ঘুড়ি আর কালু তখন সবজি চুরি করতে চলে যায়, কিন্তু টুনটুনির মেয়েকে দেখে তারা লুকিয়ে পড়ে। তখন কালু বলতে থাকে,
গরি টুনটুনির মেয়ের বাচ্চা তো দেখছি অনেকটাই চালাক, সে তো দেখি সবজি পাহারা দিচ্ছে। এখন আমরা কি করব? কালু, আমার কাছে সুন্দর একটা বুদ্ধি আছে। আমি ঘরের ভিতরে গিয়ে বিলের মতো ম্যাও করবো। যখন টুনটুনি মেয়ে যখন ঘরের ভিতরে যাবে এইসব জিনিস দেখতে, তখন তুমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে আটকিয়ে দিবে। তখন তুমি বাইরে থেকে সব সবজিগুলো চুরি করে নিয়ে আসবে। তখনই আমিও সেখান থেকে পালিয়ে যাব। এটাই ভালো হবে। গরিব তখন জানলা দিয়ে ভিতরে চলে যায় এবং কি ভিতরে গিয়ে সে তখন বসে বিলের মতো ম্যাও ম্যাও করতে থাকে। ম্যাও 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 ম্যাও। আরে এটা তো বিলের শব্দ, আমার ঘরের ভিতরে মনে হয় বিলে ঢুকে গেছে, যাই আমি দেখে আসি। নুপুর তখন ঘরের ভিতরে চলে যায় বিলেটাকে তাড়ানোর জন্য। অন্যদিকে গরিব বাইরে চলে এসেছিল। কালু তখন বাইরে থেকে দরজাটা আটকিয়ে দেয়। কালু, তুমি চালু করে চলো, সবজিগুলো চালু করে তুলে নিয়ে যাই। দেখো গরি, একটা সবজি যেন না থাকে, বেশি হয়ে গেলে প্রয়োজন পড়লে বেঁচে দিব, কিন্তু একটা সবজি যেন এই জায়গায় না থাকে। চালু করে চলো যাই। শয়তান কালু আর গরি সব সবজিগুলো ভালো ভালো সবজিগুলো কেটে তারা নিয়ে যায়, আর নষ্ট সবজিগুলো সবই সেখানে কেটে ফেলে থুয়ে যায়। আন্টি, আপনি আমাকে কিছু মোটর কলের বীজ দিতে পারবেন? সেই বীজগুলো লাগিয়ে আমি মোটর কলের গাছ হলে তখন সেখান থেকে ফল খাবো। অবশ্যই দিব, কেন দিব না। এই নাও, এই বিচিগুলো তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে বুনে তুমি খাও। তখন টুনটুনি পাখি মোটরের বিচি নিয়ে তার বাসায় চলে আসে। এসে দেখতে পায় সেখানে একটা সবজি গাছ নিয়ে সব নষ্ট করে ফেলেছে। সে তো অনেকটাই অবাক হয়ে যায়। মা, তুমি দরজাটা খুলো, আমি ঘরের মধ্যে বন্দি আছি। মা, টুনটুনি পাখি যখনই দরজাটা খুলে দেয় তখন তার মেয়ে কালো কাবা সব কিছু চালাকি বলে দেয় তার মার কাছে। মা, শয়তান কালো কাবা একটা সবজি রেখে দেয়নি, মা সব সবজি নিয়ে গেছে। আমি যে এখনই খোঁজ খবর নিচ্ছি, শয়তান কালো আর গরি শুধু খালি আমার ক্ষতি করে কেন? টুনটুনি পাখি তখন উড়ে যায় কালো কাবার বাসায়। সেখানে গিয়ে দেখতে পায় তার যত ক্ষেতের সবজি ছিল সেখানে সব সবজি এনে ঠিকই করে রেখেছে। দেখো গরি, কাজটা তোমরা একদমই ভালো করোনি। তোমরা আমার সব সবজি নিয়ে চলে এসেছো। আমি ভালো মতো বলছি, আমার সব সবজি তোমরা আমাকে ফেরত দিয়ে দাও। দেখো টুনটুনি পাখি, আমরা তোমার কোনো সবজি আনিনি। এগুলো আমার সব ভাই, বড় ভাই দিয়ে গেছে আমাকে। যাও বলছো তুমি এখান থেকে। গরি, তুমি মিথ্যা কথা কেন বলছো? তাজা তাজা সবজিগুলো সবই তো আমার ক্ষেতের সবজি, তুমি মিথ্যা কথা কেন বলছো? দেখো টুনটুনি পাখি, তুমি উল্টা পাল্টা কথা বলো না বলছি। এই সবজিগুলো গরির ভাই দিয়ে গেছে, এবং কি এই সবজিতে তোমাদের কি নাম লেখা আছে নাকি যে এটি টুনটুনি পাখির সবজি? সব সবজি দেখতে তো একই রকম হয়, তাই না? যা বলছে এখান থেকে, আমাদেরকে বিরক্ত করো না। আমাদের সবজি চুরি করতে এখানে এসেছো নাকি? এখান থেকে না গেলে তুমি এখন মার খাবে কিন্তু আমার হাতের। শয়তান কালো গরি, আমি এখান থেকে যাব না। আমার সবজি নিয়ে তারপর আমি এখান থেকে যাবো, এর আগে আমি এখান থেকে যাব না। টুনটুনি পাখি এই কথা বলার সাথে সাথে তাকে মারা শুরু করে দেয়। কালো আর গড়ি মিলে ইচ্ছা মতো তাকে মারতে থাকে। টুনটুনি পাখি তখন কাঁদতে কাঁদতে তার বাসায় চলে আসে। মা, তুমি আর শয়তান কালো আর গরির বাসায় যেও না মা, ওরা অনেক খারাপ, ওরা তোমাকে মেরেছে। আবার আমরা নতুন করে সবজি বুনে তারপরে আমরা সেগুলো বড় হলে তখন আমরা শীতের মধ্যে সবজি পেটটা ভরে খাবো। মা, তুমি চিন্তা করো না, কালো কাবার বাসায় তুমি আর যেও না মা। না মামুনি, কালো কাবার শয়তানকে এবার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। প্রতি বছরই আমার সাথে এরকম করে। সপ্তাহ যখন আমার সবজিগুলো বড় হয়ে যায়, সব সবজি তখন নিয়ে যায়, আমার সব কষ্টগুলো সব বিফলে করে দেয়, ও চুরি করে নিয়ে নিয়ে খায়। ওকে আমি এবার উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। টুনটুনি পাখি তো অনেকটাই রেগে গিয়েছিল। তখন টুনটুনি পাখি এবার কোনো কিছুই বুনবে না, এটা সে ঠিক করে নেয়। তখন সেই খাতে কোনো কিছুই বুনে না, কিন্তু একদিন কৃষকের ঘোর কাছে চলে যায়। টুনটুনি পাখি, তুমি কি মোটর কলের গাছগুলো বুনে দিয়েছিলে বীজগুলো, সেগুলো থেকে গাছ কি হয়েছে? না আন্টি, আমি তো মোটর কোনো গাছ তো লাগাইনি, কারণ চোরে চুরি করে নিয়ে যায়। আন্টি, এমন কোনো গাছ আছে যেগুলো চোরে দেখতে পারবে না? টুনটুনি পাখি, দেখো শীতের দিন চলে এসেছে, তুমি একটা কাজ করলে করতে পারো। তুমি মূলা বললে বলতে পারো, এটি নিয়ে যাও, মূলার বিচিগুলো লাগিয়ে দাও। মূলা তো নিচে ধরে, উপরে হলে পাতায় থাকে, তাহলে চোর আর দেখতে পারবে না। তুমি এটি নিয়ে যাও। আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন থেকে আমি মূলাই চাষ করব।
তখন কৃষকের বোর কাছ থেকে মূলার বিচি নিয়ে এসে তখন চলে যায় এবং কি বাসায় গিয়ে এবং কি মূলার বিচিগুলো লাগিয়ে দেয় এবং কি কিছুদিন এইভাবে কাটতে থাকে এবং কি ঠান্ডার দিন চলে আসে, তখন কতগুলো পাতা দেখা যায়। তার মেয়ে তো জানতো না কি সবজি লাগিয়েছে, তখন তার মেয়ে বলতে থাকে, মা তুমি এবার কি লাগিয়েছো? পাতা ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না। তুমি দাঁড়াও, তোমার জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি। তখন টুনটুনি পাখি খেতে গিয়ে মূলা উঠে এনে তার মেয়েকে খুব সুন্দরভাবে পাকিয়ে দেয় এবং কি তার মেয়ে খেয়ে অনেকটাই খুশি হয়ে যায়। মা এটি তো খুবই মজা খেতে। এগুলো কোথায় থেকে এনেছো মা তুমি? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। মামনি, এগুলা হচ্ছে গিয়ে আমাদের ক্ষেতের ফসল এবং কি আমি এগুলো লাগিয়েছি। এগুলো মাটির নিচে ধরে উপরে শুধুগুলি পাতাই থাকে, ওরা কেউ দেখতে পারবে না। শয়তান কালো আর গরি। মা তুমি ঠিক কথা বলেছো, শয়তান কালো করে এবার বুঝবে কষ্ট কাকে বলে। এই ঠান্ডা হচ্ছে খাবার খুঁজে খেতে হবে তাদেরকে। কালু দেখো, আমার অনেক খিদে পেয়েছে, চালু করে আমাকে ওই শুকনো খাবার গুলোই দাও, আমি খাই। আরে আমারও তো অনেক খিদে পেয়েছে, তাহলে ওটা তুমি খালে তাহলে আমি খাবো কি? তুমি এটা বুঝতে পারছো না? কালু, টুনটুনি পাখি এবার কি সবজি চাষ করেছে? টুনটুনি পাখি এবার কোনো সবজি চাষ করেনি, শুধু খালি পাতা লাগিয়েছে। উপরে শুধু পাতা ছাড়া কোনো কিছুই নেই, সবজিতে কোনো কিছুই দেখা যায় না। কালো, খিদে পেটটা খুবই ব্যথা করছে, চলো যাই, খাবার খুঁজে আমাদেরকে খেতে হবে ঠান্ডার ভিতরে। চলো যাই, না খেয়ে এখন আর মরতে আর তো পারবো না, তাই না? চলো যাই, খাবারটা খুঁজে নিয়ে আসি, চলো। গরি আর কালু তখন তারা খাবারের খোঁজে বের হয়ে যায়। ঠান্ডার ভিতরে কিছু দূর গেতে তারা গাজর দেখতে পায়। গাজর তখন তারা খাওয়া শুরু করে দেয়, কিন্তু দূরে ক্ষেতের মালিক বসেছিল, চিল দেখে সে তো অনেকটাই রেগে যায়। তখন তাদেরকে ধরে ফেলে। শয়তান কাওয়া, তুই কামিয়ে খেতে পারিস না, চাষ করে খেতে পারিস না, তুই চুরি করে খাচ্ছিস আমার ক্ষেতের সবজি। তোকে আজকে ইচ্ছা মতো আমি ধুলাই করবো, খারাপ। তখন ইচ্ছা মতো ধুলাই করতে থাকে চিল কালো কাওয়াকে গরিকে। চিল আপু প্লিজ তুমি আমাকে মেরো না, আমি কথা দিচ্ছি আমরা এখন থেকে কাম করে খাবো, চাষ করে খাবো। প্লিজ আমাকে মেরো না ঠান্ডার ভিতরে, নাহলে মরে যাবো। চিলাপু, সত্যি আমরা কথা দিচ্ছি, আমরা কাম করে খাবো, কখনো চুরি করে খাবো না। প্লিজ আমাদেরকে ছেড়ে দেন। তোদেরকে আমি আজকের মতো ছেড়ে দিচ্ছি। কখনো যদি চুরির অভিযোগ তোদের নামে আসে তাহলে তোদেরকে মেরে উপরে পাঠিয়ে দেবো একবার, আর কোনোদিনও ফিরে আসতে পারবি না, সেখান থেকে মাথায় রাখিস। চিলের মার খাওয়ার কারণে গরি আর কালু তখন ভালো হয়ে যায় এবং কি তারা কাজ কাম করে খায় এবং কি তারা ভালো হয়ে যায়। এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।